আচ্ছা, আরেকটা জিনিস আমাকে জিজ্ঞাসা করছিল অনেক বাচ্চাই, মানে মেইনলি বাচ্চাদের এখনকার সমস্যাটা কি, ওরা মানে একসাথে অনেকটা টাইম মানে কনসেন্ট্রেট করতে পারে না, পড়তে পারে না, এক জায়গায় ধৈর্য ধরতে পারে না, যা হয় আর কি বেশি পরিমাণে ফোন দেখলে বা কোনো কম্পিউটার স্ক্রিন বা টিভি যে কোনো ধরনের এই ধরনের স্ক্রিনে থাকলে দেখলে এর জিনিসটা হয়, বা চট করে ঘুম আসে না, এ ধরনের জিনিসগুলো দেখা যায়। তো এর একটা ইজি উপায় হচ্ছে, আম, দেখুন বড়দের ব্যাপারটা আলাদা, তবু বড়দের ক্ষেত্রেও কিন্তু এটা এফেক্টিভ। হ্যাঁ, বলছি, আপনার ব্রিদিংটাকে আপনি খেয়াল করবেন, মানে নিঃশ্বাস ছাড়ছেন, নিঃশ্বাস ঢুকছে, নিঃশ্বাস ছাড়ছেন, নিঃশ্বাস ঢুকছে, মাথায় আর কোনো চিন্তা আসবেই, কেমন চিন্তা আসলে চিন্তাটা ঠিক আছে সেটা দেখলেন, কিন্তু আবার যখনই মনে পড়বে যে আমি তো নিঃশ্বাসটাকে খেয়াল করছিলাম, নিঃশ্বাসটাকে খেয়াল করবেন, নিঃশ্বাসটা ভেতরে ঢুকছে, ছাড়ছে। এতে কি হয়, মানে আপনার একটা জিনিসের ওপর ফোকাস করার যে ক্ষমতাটা ওটা আস্তে আস্তে আবার ডেভেলপ হয়। এই জিনিসটা অ্যাকচুয়ালি কী জানেন তো, মানে আমি আপনাদের একটা কথাই বলি এখানে, কোনো কিছুর ব্যাপারে চিন্তা করার যে ক্ষমতাটা সেটা আমাদের এখনকার জেনারেশনের মধ্যে নষ্ট হয়ে গেছে। তার কারণ এটাই, কারণ আমরা প্রচুর পরিমাণে ফোন টিভি এগুলো দেখি, ফলে কি হয়, কোনো কিছু চিন্তা করার যে ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। তো এই যে ক্রিটিক্যাল চিন্তা করার, ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ার যেটা আমাদের, সেটা আমাদের ব্রেনের আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। দেখা যায় কি অনেকে বাথরুমেও ফোনটা নিয়ে যায়, এটা অনেকের অভ্যাস থাকে, অনেকে কাজের জন্যও নিয়ে যায়, সেটা আলাদা কথা। কিন্তু মেন ব্যাপার হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, যে আমাদের যে হিউম্যান ব্রেনের যেটা নেচার, যে আমরা চিন্তা করতে পারি, এটাই তো আমাদের স্পেশালিটি। হিউম্যানের স্পেশালিটি কি, আমরা চিন্তা করতে পারি, বিভিন্ন ধরনের আলাদা আলাদা জিনিসগুলোকে আমরা একসাথে জুড়ে দেখতে পারি, এটাই তো হিউম্যান ব্রেনের মধ্যে আর এআই এর মধ্যে ফারাক, তাই না? তো সেটা আমরা কিভাবে দেখব, সেই পাওয়ারটা ডেভেলপ করার জন্য, সেই পাওয়ারটা এখনকার জেনারেশনের মধ্যে ধরতে গেলে নষ্টই হয়ে গেছে, সেই পাওয়ারটা আবার আস্তে আস্তে ডেভেলপ করার জন্য আপনারা এই যে এই টেকনিকগুলো ইউজ করতে পারেন, যে আপনি নিঃশ্বাস ছাড়ছেন, নিঃশ্বাস নিচ্ছেন, এটা আপনি রেগুলার দেখা গেল বেশি না 2 থেকে 5 মিনিট আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন, এটা আস্তে আস্তে আপনার থিঙ্কিং পাওয়ারটা, এক জায়গায় কনসেন্ট্রেট করার ক্ষমতাটা, বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করার যে ক্ষমতাটা, সেটা আবার আস্তে আস্তে আপনি ডেভেলপ করতে পারবেন। কেমন? এটা আমার তরফ থেকে মনে হয়েছে আমার আপনাদেরকে জানানোর প্রয়োজন, কারণ এখনকার জেনারেশানে যেটা হয়, আমরা ফোকাস করতে পারি না কোনো একটা কাজের প্রতি, যে কোনো একটা কিছু যে নতুন করে সৃষ্টি করার যে নেচার, হিউম্যান নেচার যেটা, যে নতুন কিছু তৈরির ক্ষমতা, সেটা আমাদের মধ্যে দেখা যায় না। সেই জন্য এই বুদ্ধিটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা একটা সহজ বুদ্ধি, সময় কম, ব্যবহারিক সময় বেশি লাগবে না, আপনি যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে বসে করতে পারবেন, বা শুয়েও করতে পারেন, ঘুমানোর সময় আপনি হয়তো 2 মিনিট এটা ট্রাই করে দেখলেন, কেমন, এটা করে দেখতে পারেন, বেশ ভালো উপায়টা। কেমন? আজকে এই পর্যন্তই, আসছি। ভালো থাকবেন আপনারা প্রত্যেকে।